আরে ফটিকদা, বাজার করতে চললে নাকি? হ্যাঁ রে, বাইরে যা রোদ আর গরম, এই তাতে কি বাজারে টেকার মতো আছে রে। তা যা বলেছো দাদা, কিন্তু কি আর করব, আমার তো বাজারে যেতেই হবে। ওরা কি দিয়ে কি করছে কে জানে। না রে, দাঁড়িয়ে থাকতেও কেমন যেন কষ্ট হচ্ছে বুঝলি। তোমার সাথে একটু কথা বলবো ভাবলাম, কিন্তু তুমি তো দাঁড়াতেই চাচ্ছ না দেখছি। বাজারে ঝুড়িটা একটু নিচে নামাও। বল দেখি, কি বলবি? হ্যাঁ দাদা, তোমার ওই পুকুরটা তো পড়েই থাকে। আমি বলি কি, তুমি পুকুরটা বন্ধক দিয়ে দাও না গো। না না, আমি আমার পুকুর বন্ধক রাখবো না। আর তাছাড়া নিজের পুকুর অন্যের কাছে দিয়ে আমি কি করব বল দেখি। না না, সেদিন তোমাদের বাড়ির উপরে গেলাম, তা বৌদি বলল যে পুকুরটা তো পড়েই থাকে, যদি মাছ চাষ করা যেত তাহলে ভালোই হতো। তাই তোমাকে বলছিলাম আর কি। আর তোমার পুকুরটাও তো বেশ বড়ই, তাই না? না রে তপু, এই পুকুরটা আমি কাউকে দিতে পারবো না। আর তাছাড়া আমার পুকুরে আমি মাছের চাষ করব না বুঝলি। না না, তুমি ঠিক বুঝতে পারলে না দাদা। আরে পুকুরে মাছ চাষ করলে তোমার সমস্যা কোথায় বলো দেখি। অত কথা বাড়িয়ে লাভ নেই। আমি একবার না বলেছি মানে না, ঠিক আছে। ধ্যাৎ তেরিকা, তোমার সাথে কথা বলাই বৃথা। যাও, তুমি তোমার কাজে যাও, আমি চললাম আমার কাজে। হ্যাঁ। এ কি দিনকাল চলে আসলো রে বাবা। মানুষের সাথে ভালো করে কথা বললে মানুষ বুঝতেই চায় না, ধুর তেরিকা। কি রে মা, তুই একা একা এখানে বসে কি করিস? তোর মা কোথায়? বাবা, আমি তো বসে খেলা করছি। মা ঘরে শুয়ে আছে হয়তো। এই নে মা, তোর সিঙারা। তুমি সবকিছু ভুললেও আমার জন্য বাজার থেকে সিঙ্গারা আনতে ভুলো না। তুই যে আমার সবকিছু রে মা, তোর জন্যই তো আমার সবকিছু। তোকে খুশি রাখবার জন্য আমি তো বাজার নিজেও শেষ করে দিতে পারি। মেয়েকে এত ভালোবাসলে তো বিপদ। পরে দেখা গেল মেয়েকে বিয়ে দিয়ে সাথে তোমাকেও সাথে চলে যেতে হলো। শোনো গিন্নি, প্রয়োজনে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে বাড়িতে ঘর জামাই রাখবো, তাও আমি আমার মা মিনুকে অন্য কোথাও যেতে দেব না। হ্যাঁ, তোমার তো আর রাজার গোলা নেই যে মেয়ের সাথে মেয়ের জামাইকেও বসিয়ে বসিয়ে খাওয়াবে। সেই তো রোজ 2-4 টাকা করে রোজগার করো। আমি যে ক পয়সা রোজগার করি তাতে তো আমাদের ভালোই চলে যায়, তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় সেটা তুমি সময় হলেই বুঝতে পারবে। বেশি কথা না বাড়িয়ে যাও তো, এই বাজারগুলো সব ঘরে নিয়ে যাও। এত সময় লাগলো তোর আসতে আসতে? এত সময় বাড়িতে কি করছিলি বল দেখি। এই গরম আর রোদের ভেতরে তুমি একটু বাইরে বেরিয়ে দেখো না। মুখে মুখে তর্ক করাও শিখে গেছিস? হ্যাঁ, তোর মতো বয়সে রোদ কি আর বৃষ্টি কি এসব আমরা বুঝতাম না বুঝলি। হ্যাঁ, সবাই একই কথা বলে। তুমি তো যাচ্ছ বাড়িতে, এখন যাও, তারপর বুঝবে। হয়েছে হয়েছে, নে এবার এসে বস এখানে। আমি একটু গোসল করে খাওয়া দাওয়া করে তারপর আসবো, ঠিক আছে? শোন, দেখে শুনে বেচা কেনা করিস কিন্তু। আর বাজারে বেশ চাপ আছে, যে কোনো সময় মাছের দাম বেড়ে যেতে পারে, ঠিক আছে? ঠিক আছে, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি যাও। কিরে, একটু জোরে জোরে টেপ না। এমন ভাবে পা টিপছিস মনে হচ্ছে ভাত মাছ কিছুই খাস নে, গায়ে জোর নেই। আচ্ছা মিনু, আমি তো তোর সৎ মা, কিন্তু তুই সব সময় আমার কথা শুনে চলিস কেন? আমি তো তোমাকে আমার নিজের মা মনে করি, তাই তুমি যাই বলো না কেন আমি কিছুই মনে করি না। তুই সত্যি খুব ভালো মেয়ে রে মিনু।
তোর বাবা সত্যিই তোকে খুব ভালোবাসে। বাবা ছোটবেলা থেকেই তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তোর বাবা মনে করে ও যখন বাড়িতে থাকে না তখন বোধহয় আমি তোর সাথে খারাপ ব্যবহার করি, তোকে দিয়ে সব সময় কাজ করাই। তোর বাবা কিছু বললে তুই বলিস, কেমন? তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আর আমি বাবাকে কিছুই বলবো না। এক কাজ কর, তুই একটু বাইরে গিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে দিবি মা। আমার শরীরটা সত্যি একদম ভালো লাগছে না, তা না হলে তোকে বলতাম না। না মা, আমি তো দেখতেই পাচ্ছি তুমি অসুস্থ, তোমাকে আর কিছুই বলতে হবে না। বাড়িতে কে আছো? আমাকে এক গ্লাস জল দেবে? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না মা, আমি দুদিন ধরে কিছুই খাইনি। আমাকে কিছু খেতে দেবে, না হয় এক গ্লাস জল দিলেও হবে। তুমি বারান্দায় এসে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এখুনি আবার খিদে লেগে গেল নাকি রে তোর? মাত্রই তো দেখলাম সিঙ্গারা খাচ্ছিলি। আমার জন্য খাবার বাড়ছি না মা, একজন বৃদ্ধ মানুষ খাবার খেতে চাচ্ছে, তাই তো আমি তাকে কিছু খাবার দিচ্ছি। ঘরে এমনিতেই টানাটানি, তার ওপর আবার এত মহান হলে তো দুদিন পরে ঘর বাড়িও বিক্রি করে চলবে না। আমি দরকার হলে দুপুরে না খেয়ে থাকবো মা, কিন্তু ওনাকে এক মুঠ খেতে দিই। তাহলে ঠিক আছে, তোর ভাগের খাবার তুই যাকে ইচ্ছে তাকেই খাওয়াতে পারিস। এই নাও তোমার খাবার, এবার খেয়ে নাও তো দেখি। এভাবে তাকিয়ে কি দেখছিস রে মা? কিছু না, তুমি খেতে থাকো। আসলে দুদিন হলো কিছুই খাইনি তো, তাই খিদেটা একটু বেশি পেয়েছে। তোমার বাড়িতে কেউ নেই? বাড়ি তো নেই, তো বাড়ির লোক থাকবে কি করে? ঈশ্বর তোর মঙ্গল করবে রে মা, তুই এক ক্ষুধার্তকে খাবার দান করেছিস, জীবনে তোর খাবারের অভাব হবে না। আমার এমনিতেও কিছুর অভাব নেই, শুধু আমার মা নেই আমার সাথে। মন খারাপ করিস নে রে মা, তোর মা যেখানেই আছে ভালো আছে। তোর মতো মেয়ে যার আছে সে ভালো না থেকে থাকতে পারে? তুমি কি করে জানলে যে আমার সিঙ্গারা পছন্দ? আমি জেনেছি ওই আর কি। কিন্তু তুমি না খেয়ে আমাকে দিলে কেন? এই সিঙ্গারাটা না খেয়ে রেখে দিস রে মা, এটা তোর বিপদের সময় কাজে দেবে। কি বলছো গো তুমি? সত্যি বলছো তুমি? আমার সবকিছু শেষ হয়ে গেল গিন্নি, এখন আমি কি করব? এতগুলো টাকা আমি একসাথে কি করে পাবো? তোমাকে কতবার করে বলেছি একটু হিসেব করে চলো, না তুমি তো তা শুনবে না। মেয়ে যখন যা বলবে তখন তাই করতে হবে। এটা তুমি কেমন কথা বললে? এখানে মিনুকে টানছো কেন? টানবো না? ও না থাকলে তো আমাদের দুজনের কোনো চিন্তাই থাকতো না। দেখো, আস্তে কথা বলো, মেয়েটা আমার শুনে ফেলবে। শোনুক, তাতে আমার কি? ও তো আর আমার নিজের পেটের মেয়ে নয়, আমি ওর সৎ মা। হাজার করলেও সৎ মা কখনো আপন মা হতে পারে না।
দেখো, তোমার দোহাই লাগে, তুমি চুপ করো। মিনুমা শুনতে পেলে অনেক কষ্ট পাবে। আচ্ছা ছাড়ো এখন, বলো তাহলে এখন কি করবে তুমি? আমি জানি না আমি কি করব, কিন্তু দুদিনের মধ্যে প্রতাপবাবুর সব টাকা দিতে না পারলে আমার বাড়ি পুকুর সব নিয়ে নেবে। কি যে করি। বুড়োটা বলেছিল এই লাল সিঙ্গারা নাকি আমার বিপদের সময় কাজে লাগবে, কিন্তু কিভাবে? মিনু, ও মিনু, বলো তোমার কি হয়েছে? আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এ কি, তোমরা কথা বলতে পারো? হ্যাঁ, আমরা কথা বলতে পারি। শুধু কথা বলতে না, আমরা আরো অনেক কিছুই করতে পারি। এখন বলো, আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি কিচ্ছু চিন্তা করো না মিনু, তুমি তোমার বাবাকে পুকুরে জাল ফেলে মাছ ধরতে বলো। পুকুর থেকে যে মাছ পাবে তাতে করে সারা জীবন চলে যাবে। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো, আমরা লাল মাছ আর নীল মাছ, আমরা মিথ্যে বলি না। আর হ্যাঁ, এই পুকুর থেকে আর কোনোদিন মাছ পড়াবে না। পুকুরে এত মাছ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো গিন্নি, আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু কি করব বলো, নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। এখন থেকে এই পুকুরের মাছ আর কখনো ফুরবে না বাবা। আমরা যত ইচ্ছে মাছ এই পুকুর থেকেই ধরতে পারবো। কি রে ফটিক, আমার টাকার ব্যবস্থা করেছিস? দাদা, এই তো মাছ ধরছি, মাছগুলো বিক্রি করে তোমার সব টাকা দিয়ে দেব। আরে বাস, এ তো দেখি বেশ বড় বড় মাছ। তুই এক কাজ কর, তুই আমাকে মাছই দিয়ে দে। যে টাকা পাবো সেই দামের মাছ দিয়ে দে, তাহলেই তো হলো। বেশ, তাহলে তুমি এই মাছগুলো নিয়ে নাও। আর শোনো, তোমার মাছ লাগলে আমাকে বলবে, হ্যাঁ? আমি মাছ মেরে তোমাকে দিয়ে আসবো। এই নে, এই টাকাগুলো রাখ, আর বাকি মাছগুলো তাহলে কালকে পাঠিয়ে দিস। আমি গিয়ে লোক পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওরা এসে মাছগুলো সব নিয়ে যাবে। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো রে মা, তোর জন্য আজকে আমার মান সম্মান রক্ষা পেল। টাকাগুলো রাখ মা, আর তোরা বাড়ির ভেতরে যা, আমি মাছগুলো ধরে দিয়ে আসি।